এবার ছদ্মবেশে আদালতে প্রবেশ করে সবকিছু জেনে গেল জগদ্ধাত্রী। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকের আপডেটগুলো জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আদালত প্রাঙ্গণে এবার জগদ্ধাত্রীর পরিবারের সকলকে কাঠগড়ায় তুলে প্রশ্ন করা হচ্ছে এবং জেরা করা হচ্ছে। তারা কেন জগদ্ধাত্রীর উপরে এত অত্যাচার করেছে এবং শেষমেশ কেন জগদ্ধাত্রীকে মেরে ফেলেছে। এসব কিছুর পেছনে রয়েছে মেহেন্দির হাত, আর আদালতে বসে এই দৃশ্যই দেখতে হচ্ছে জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদালত প্রাঙ্গণে একজন উকিল বৈদেহী মুখার্জিকে বিভিন্ন প্রশ্ন করছে এবং তিনি প্রমাণ করার চেষ্টা করছে যে বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীর হত্যার প্রধান আসামি এবং সেই এই কাজের সাথে জড়িত। আদালতে উকিল যখন বৈদেহী মুখার্জিকে প্রশ্ন করা শুরু করে তখন বৈদেহী মুখার্জি মিথ্যা কথা বলে এবং সে জানায় যে আমি জগদ্ধাত্রীকে খুন করিনি এবং জগদ্ধাত্রী আমার অনেক পছন্দের ছিল। ঠিক তখনই মেহেন্দি এবং আরও অন্যান্যরা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যায় এবং বলেন, না জজ সাহেব, বৈদেহী মুখার্জি কখনোই জগদ্ধাত্রীকে পছন্দ করতো না এবং কি জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভু যে তার ছেলে, সেও তাকে কখনোই মা বলে ডাকতে পারতো না। এরপর উকিল আরও প্রশ্ন করতে থাকে এবং বৈদেহী মুখার্জিকে চার্জ করে যে আপনি আসলে একজন খারাপ লোক, নয়তো কেন নিজের সৎ ছেলেকে মা বলে ডাকতে দেননি। আপনি মা বলে ডাকার যে নিয়ম রীতি রয়েছে তার সাথে অনেক বড় অন্যায় করেছেন। আদালত প্রাঙ্গণে বসে জগদ্ধাত্রীর এই দৃশ্যগুলো দেখতে অনেক কষ্ট লাগে এবং জগদ্ধাত্রীর সাথে আরও একজন ব্যক্তি ছদ্মবেশে আদালতে হাজির থাকে। এক পর্যায়ে জগদ্ধাত্রীর চোখ পড়ে যায় তার হাজবেন্ড স্বয়ম্ভুর উপর, আর চোখ পড়ার সাথে সাথে জগদ্ধাত্রীর চোখে পানি চলে আসে। সে তার সাথে থাকা ব্যক্তিকে বলে, আজ আমার স্বামী আমার কত কাছে রয়েছে, অথচ তার কাছে আমি মৃত। আমি তার কাছে যেতে পারছি না, তাকে ধরতে পারছি না। এই দৃশ্য আমার বেঁচে থাকতে দেখতে হলো। আমি যেহেতু ওদের সকলের কাছে মারাই গেছি, সুতরাং আমি এখন হাসি মুখে মৃত্যুবরণ করতে পারবো। আমার আর কোনো কষ্ট রইল না। আমার সন্তান বেঁচে থেকেও আমি সেই সন্তানের কাছে নেই। পরিবারের সকলের কাছে আমি মৃত। আমার এই কষ্টে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।